হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। আমাদের একটা ছোট্ট মিনিগুলাকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকাল এখন 8:30টার মতো বাজে আর বাবু ওর বাপি সবাই বেরিয়ে গেছে। আজকে সকালে একটু ভাত করেছিলাম, গতকাল করেছিলাম খিচুড়ি। তো তার জন্য বাবুকে আজকে একটু টিফিন বানিয়ে দিয়েছি পাস্তা। কয়েকদিন ধরে না দোকান থেকে খাবার কিনেই দিচ্ছিলাম, কোনো দিন কেক, কোনো দিন বিস্কিট। তো আজ ভাবলাম পাস্তা রয়েছে, তো পাস্তাটাই করে দিই। তো তাই আর কি করে দিয়েছি। তা অনেকটাই পাস্তা আর কি বেশি করেই করেছিলাম, যেহেতু আজকে ভাত করেছি, মা তো খাবে না। আর যেদিন খিচুড়ি করি সেদিন খাই, যেমন কালকে খিচুড়ি করেছিলাম। তো তাই জন্য একটু পাস্তা বেশি করেই করেছিলাম। তো মাকে বললাম খেয়ে নিতে, বললো একটু পরে খাবো। তাই ভাবলাম একটু খালি করে গুছিয়ে নিই আর কড়াইটাও ধুয়ে নেব। তো প্লেটে করে গুছিয়ে রাখছে, বেশ অনেকটাই আছে, উনি যা খাই খাবে। আর আমি আর খাবো না পাস্তা, তার জন্য ওনাকে দিয়ে দিলাম। কারণ সকালে না ভাল লাগে না খেতে এত কিছু আর কি, এই সমস্ত জিনিস মাঝে মধ্যে খায় না। তো তাই আর কি ভাবলাম শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু কেটে গুছিয়ে রাখি, তাহলে ওনার খেয়ে নিতে সুবিধা হবে। তো তাই আর কি কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। আগের সকালে না ভাত বা খিচুড়ি এগুলো খুব কম করতাম, আর রেগুলারই রুটি হতো, যেহেতু ওর বাবার মানে দুটো টাইমই আর কি রুটি দিতে হতো। তাই সকালে রুটি করতাম, রাত্রেও রুটি করতাম, আর দুপুরে ভাত করতাম, আর বাবুর জন্য ভাতটা 2 টাইম দিতাম। তো এই বাড়িতে আসার পর থেকে যখন ওর অ্যালার্জি টেস্ট করা হলো, তখন থেকে ধরা পড়লো যে গমের আটাতে অ্যালার্জি আছে। তো তখন থেকেই আমি অ্যাভয়েড করা শুরু করলাম যে ওকে আর কি রুটিটা দেওয়ার। আর কারণ যেহেতু গমের আটাতে রয়েছে, সকালবেলায় যদি পেটে ওটা রুটিটা পড়ে তাহলে একটু ক্ষতি হবে। তো সেই সিদ্ধান্ত করে আমি তখন থেকে খিচুড়ি, একদিন ভাত এইভাবে করি। তার মধ্যে রুটি করি না করি। তবে আমি এই বাড়িতে এসেছি কয় মাস, আষাঢ় মাসের শেষের দিকে আমরা এসেছি এই বাড়িতে। তো তারপর থেকে আর ওই বাড়িতে থাকা পর্যন্ত কন্টিনিউ রেগুলার আমার বাড়িতে 2টা টাইম রুটি হতো। তো যাই হোক, তো এই বাড়িতে আসার পরে এবারে কিছুদিন মানে রুটি হয় মাঝে মাঝে। তো যেদিন হয় সেদিন তো হয়। তার মধ্যে আমার শ্বশুরমশাই ঠান্ডার সময় হয়তো একটা রুটি খায়, এমনি এই টাইম এখনও পর্যন্ত সকালে উনি রুটি খান না। তো যাই হোক, তো মানুষের মানে বাড়িতে 5টা মানুষ 5 রকম জিনিস যদি খায়, তো সবার জন্য প্রত্যেকের আলাদা আলাদাভাবে করা সম্ভব না। তবুও চেষ্টা করি করে দেওয়ার। যদি কোনো দিন ভাত হয়, আমি তাড়াতাড়ি করে ওনাদের জন্য গোলা রুটি করে দিই, বা তোমার কোনো দিন মুড়ি হয়, বা কোনো দিন পাস্তা যদি করলাম তো পাস্তা। তার মধ্যে এক আধ দিন যদি রাত্রে রুটির একটু বেশি হয়, 2-1টা থাকে, তো ওর বাপি বলে আমাকে দিয়ে দেবে। তো আমি বলি হয়তো ভাত খেলো, তখন আর খেলো না, তো আমি ঠিক আছে কুকুরকে দিয়ে দেবো কিছু। তো আমার শাশুড়ি দেখলো যেদিন ভাত, তো উনি নিজে থেকে হটপট খুলে রুটিটা সেঁকে নিয়ে উনি চায়ের সঙ্গে খায়। ওনাকে কিন্তু আমি দিই না বা খেতেও বলি না, তবে উনি খায়। কিন্তু দোষটা হয় আমার, যে আমি ওনাকে বাসি রুটি খেতে দিই। এত কিছু করার পরে যখন তোমাকে এই কথাটা শুনতে হয়, এর থেকে বড় কষ্ট আর কিছু হয় না, তাই না বলো? তো